যারা অ্যাকশন ঘরানার ছবি পছন্দ করেন, একটু থ্রিলার, অ্যাকশন, সাসপেন্স একটু টাইপের ছবি, যারা অ্যাডভেঞ্চার এই ধরনের ছবি যারা পছন্দ করেন, তাদের কাছে ছবিটা, এই সিনেমাটা অনেক ভালো লাগবে। অনন্য মামুন ভাইয়ের সাথে আমি আগেও 3টা সিনেমা করেছি। শেষ যেটা সিনেমাটা করলাম সেটা ছিল আবার বসন্ত, যেখানে তারিক আনাম ভাই জাতীয় পুরস্কার পেলেন এবং খুব ভালো সিনেমা, আমার ক্যারেক্টারও খুব ভালো ছিল। আমি কক্সবাজারে গিয়েছিলাম শুটিং করতে, তখন মামুন ভাই ফোন দিলেন যে 2 সপ্তাহ পরে আমি সিনেমা শুরু করছি, আপনার জন্য খুব ভালো একটা কমেডি ক্যারেক্টার আছে। তাই আমি রাজি হয়ে গেলাম। মামুন ভাইয়ের সাথে আগে যেহেতু কাজ করেছি, ক্যারেক্টারটা খুব মজার, মানে আমি ক্যারেক্টারটা করে মজা পেয়েছি। ইন্টারভেল পর্যন্ত আমি আছি এবং খুবই মজার, অনেকগুলো মজার মজার সিন আছে এবং আশা করি দর্শকরা এনজয় করবে, কারণ সিনেমাটা বেসিক্যালি একটা অ্যাকশন সিনেমা, কয়েকজন ভয়াবহ ডাকাতের গল্প। এর মধ্যে কমেডি পার্টটা অ্যাকচুয়ালি শুধু আমারই, বাকি সবাই সিরিয়াস এবং অ্যাকশন, মারামারি, একটা মানে ভায়োলেন্স, একটা কি বলবো, একটা মানে উত্তেজনা, একটা সাসপেন্সের মধ্যে দিয়ে ছবিটা আসলে ভ্রমণ করে। তো এর মধ্যে আমার ক্যারেক্টারটাই কমেডি ক্যারেক্টার, একটু রিলিফ পাবে দর্শক, মজা পাবে, আমার অনেক কমেডি অ্যাক্টিভিটি আছে। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে আমার ক্যারেক্টারটা, এবং সিনেমাটাও খুব ভালো লাগবে। যারা অ্যাকশন ঘরানার ছবি পছন্দ করেন, একটু থ্রিলার, অ্যাকশন, সাসপেন্স একটু টাইপের ছবি, যারা অ্যাডভেঞ্চার এই ধরনের ছবি যারা পছন্দ করেন, তাদের কাছে ছবিটা, এই সিনেমাটা অনেক ভালো লাগবে। আপনারা সবাই সিনেমা হলে আসুন, অমানুষ সিনেমাটা দেখুন। অনন্য মামুন ভাইয়ের সিনেমা অমানুষ, নীরব ভাই আছে, মিথিলা আপু আছে, মিশা সওদাগর ভাই, রাশেদ অপু ভাই, অনেক বড় কাজী নওশাবা আপু, অনেক বড় বড় স্টার এই ছবিতে আছেন, এই সিনেমায় আছেন। আপনাদের সিনেমাটা অনেক, শহীদুজ্জামান সেলিম ভাই আছেন। সো আপনাদের এই সিনেমাটা অনেক ভালো লাগবে। আপনারা সবাই প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। যে আমি যখন একটা অ্যাকশন সিন ছিল মিশা ভাইয়ের সাথে, মিশা সওদাগর ভাইয়ের সাথে, মিশা ভাই সবাইকে বলছিলেন যে আনন্দ কিন্তু এই ধরনের অ্যাকশন সিন আগে কখনো করেনি, তোমরা একটু সাবধান থাকবা যাতে আনন্দ ব্যথা না পায়, হ্যাঁ, ও যাতে আহত না হয়, তোমরা একটু সাবধানে থেকো। তা আমি খুব, জিনিসটা আমার কাছে ভালো লাগলো। এত সিনিয়র একজন শিল্পী মিশা সওদাগর ভাই, যিনি কত সিনিয়র শিল্পী, শত শত সিনেমা করেছেন, আর আমি তো জুনিয়র শিল্পী। তা আমার জন্য ওনার যে এত দরদ, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা দেখে আমার খুব মানে ভালো লেগেছিল, আমি মুগ্ধ হয়েছিলাম। আমার তালাশও, আমি এই যে তালাশ যেটা আসছে, তালাশ 17ই জুন, এই সিনেমায় আমি অভিনয় করেছি। আসলে তা না, আমি নাটকও করছি, ঈদেও আমার রোজার ঈদে 10-12টা নাটক গিয়েছে, কোরবানি ঈদেও যাবে, নাটকও করছি, সিনেমাও করছি। আসলে একজন আর্টিস্ট হিসেবে আমি 2 মাধ্যমেই কাজ করছি, ওয়েব সিরিজও করছি, বিজ্ঞাপনও করছি, সবগুলো মাধ্যমেই আছি। সিনেমার আর্টিস্টরা নাটক করছে, তাদের দর্শক খুব ভালোভাবে ওনাদেরকে গ্রহণ করছেন। আর নাটকের আর্টিস্টরা তো চিরকালই সিনেমায় এসেছে, সিনেমা অভিনয় করেছে। সো এটা সমস্যা না, আমাদের দেশে এটা প্রবলেম না। হয়তো বলিউডের ক্ষেত্রে বা হলিউডের ক্ষেত্রে এটা প্রবলেম, ওখানে এরকম একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের দেশে আসলে আমার মনে হয় না এটা খুব একটা বড় একটা সমস্যা। হুমায়ুন ফরিদি ভাই সিনেমাও করেছেন, নাটকও করেছেন, কোনো সমস্যা হয়নি। তালাশের চেয়ে অমানুষের সিনেমা, মানে অমানুষের যে আমার ক্যারেক্টারটা অনেক বড়, মানে এটা খুব দৈর্ঘ্য অনেক বেশি, স্বাভাবিক, যেহেতু এটা দৈর্ঘ্য বেশি, এখানে অভিনয়ের স্কোপ ছিল বেশি, তাই অমানুষের প্রতি আমার পক্ষপাতিত্ব থাকবে। কিন্তু তালাশের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। তালাশে আমার ক্যারেক্টারটা নেগেটিভ, এটা ডন ক্যারেক্টার, একটা বিশাল মিউজিক ইন্ডাস্ট্রির একজন ডন, সে মানে তার কাছে নায়ক আসে, নায়ককে সে নানাভাবে নাজেহাল করে, তো ওটা একটা মজার নেগেটিভ ক্যারেক্টার। আর এটা হচ্ছে পুরোপুরি কমেডি ক্যারেক্টার। তা যেহেতু দুই রকম ক্যারেক্টার, এখানে কমেডি অমানুষে আর তালাশে নেগেটিভ, তাই মনে দর্শক 2টা আনন্দ খালেদকে পাবে, মানে দর্শক আমার 2টা রূপকে পাবে, কমেডি রূপ এবং নেগেটিভ। নায়ককে একটু টিজ করা, তাকে তাচ্ছিল্য করা, তাকে নিয়ে একটু কৌতুক করা, এই ধরনের ব্যাপারগুলো ওখানে ছিল। সো এটা বেশ আমার জন্য, মানে আমি যেহেতু কমেডি ক্যারেক্টার তো আমি প্রচুর করেছি, নেগেটিভ তো খুব বেশি করেছি। নেগেটিভ নাটকে আমি নেগেটিভ ক্যারেক্টার করেছি। একটা নাটক ছিল আমার 360 ডিগ্রি, ওখানে আমি একজন কিলার ছিলাম, খুনি ছিলাম, কিন্তু এটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।